Hello everyone, আমি ঋতু from শিলিগুড়ি and welcome to my channel ঋতু রং। আজকে ব্যাংককে আমাদের দ্বিতীয় দিন। এখন এলাম ব্রেকফাস্ট করতে, হাতে টাইম একদমই বেশি নেই। আজকে যাব আমরা ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে, আর আজকে আমাদের বেরোনোর সময় সকাল 8টা। কোনো রকম বাচ্চাগুলোকে তুলেছি ঘুম থেকে, যেহেতু কালকে ওরা অলরেডি খুবই টায়ার্ড ছিল, আমরাও টায়ার্ড খুবই, কিন্তু তাও ঘুমিয়েছি ঠিকঠাক। অলরেডি বেজে গেছে 7:35, আর বাচ্চাদেরই তো খেতে একটু টাইম লেগে যায়, তো সেটাই চাপ আর কি। তো এখানে এসে যে ফটাফট ব্রেকফাস্ট ওদেরকে খাইয়ে দেবো সেটারও উপায় নেই দেখছি। এত বেশি খাবার দাবার, পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা খাবো। আর বাচ্চাগুলোকেও জিজ্ঞেস করছি, ওরাও বলতে পারছে না ঠিক কোনটা যে খাবে। সকালবেলা এমনি ওদের মাথা কাজ করছে না, তো হ্যাপাজারলি কিছু তুলে নিয়েছি এক গাদা জিনিস। তো আলটিমেটলি রিকো ওই স্যান্ডউইচ খাবে বললো, ওকে ওই চিকেন হ্যাম দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর রোহান খাচ্ছে ওয়াফল। আর আমি টুকটাক অল্প কিছু ট্রাই করার জন্য নিয়েছি, সব খেয়ে দেখি একটু কিরকম খেতে। চলুন এবার যাব নিচে, গাড়ি এসে গেছে, ওরা ফোন করলো, আর আমরাও মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে দেখছি একটু অ্যাক্টিভ হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এটাতে আমরা 2 দিনের জন্য থাকছি ব্যাংককে। খুব সুন্দর হোটেলটা, নো ডাউট, খুবই ভালো লেগেছে। আজকের দিনের প্ল্যানটা করা হয়েছে সম্পূর্ণভাবে আমার বাচ্চাদের জন্য। আমরা যখন থাইল্যান্ড প্ল্যান করছিলাম তখন আমরা ভাবিনি ব্যাংককটা রাখবো, কিন্তু পরে ভাবলাম এখানে যে সাফারি ওয়ার্ল্ডটা আছে এটা খুবই ভালো, আর এখানে অ্যানিমালসদের অনেক শো হয়, তো সেগুলো দেখে বাচ্চাগুলো খুব মজা পাবে। তো সেই জন্যই আমাদের এখানে 2 দিন থাকা। প্রায় ঘন্টাখানেক লেগেই গেল আমাদের এখানে এসে পৌঁছাতে। এখন আমরা এসে গেছি, আর এখান থেকে আমরা দেখে নিচ্ছি ম্যাপটা, আর একটা ম্যাপ নিয়েও নিলাম কোন দিকে যাব, কোন দিকে কি আছে সেটা বোঝার জন্য, কেননা এটা বিশাল বড় একটা জায়গা। এই দোকানগুলো দেখে আসলে একটু চেনা চেনা লাগছিল। এখান থেকে আমরা কিছু জিনিস কিনে খেয়েছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। আমি আর আমার বর এসেছিলাম তখন। তো তখন এই সাফারি ওয়ার্ল্ডটা আমাদেরও খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই বাচ্চাদের জন্য এই দিনটা প্ল্যান করলাম যে একটা দিন থাক এখানে, ওরাও দেখবে। আর অনেক রকমের জন্তু জানোয়ার আছে, তো বেশ ভালো লাগে। এই দেখুন, ভেতরে ঢুকেই প্রথমে আমরা দেখা পেয়েছি ম্যাকাওয়ের। এত সুন্দর আর কালারফুল, কিন্তু আমি ভাবছি এটা এরকম ছাড়া অবস্থায় আছে, উড়ে কেন চলে যায় না? কিছু ট্রেনিং দেওয়া থাকে নাকি কি জানি। দিব্যি তো আছে এখানেই, কি সুন্দর, কেউ তো কোথাও যাচ্ছে না, ওদের যে জায়গাটা ওর মধ্যেই আছে সবাই। যাও যাও, এই যে ডান্স করছে, ডান্স 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 ডান্স। ম্যাকাও ম্যাকাও, দেখো ওখানটা স্টোনটা ওঠ, এই স্টোনটা ওঠ, এই স্টোনটা ওঠ, ওঠ না স্টোনটা, তাড়াতাড়ি। ম্যাকাও ছাড়িয়ে আমরা সামনে এগোচ্ছি। এরপর দেখা পেয়েছি পনির। এদিকে রিকো গিয়ে নিজের থেকেই মেয়েটির সাথে কথা বললো, এবং পাপাকে এসে বলছে কি ও এখন ফিডিং করাবে পনিগুলোকে, এখানে নাকি ফিডিং করানো যায়। তো আমরাও ডিসাইড করলাম ঠিক আছে খাইয়েই নিক, তো এরকম সুযোগও তো আসে না যে অ্যানিমালদের ফিডও করানো যায়। তো খাওয়াতে ওরা নিচ্ছে 100 ভাট। 100 ভাট মানে ওই 265 টাকা মতো। একটা লাঠি দিয়েছে, তাও দেখুন ভয়ে অস্থির হয়ে যাচ্ছে, কাছেই যাচ্ছে না। আর ওরা বেচারারা হাঁ করে আছে যে কখন খাবারটা দেবে ওদের মুখের সামনে। খাবে বলে পাগল হয়ে যাচ্ছে। বাচ্চারা তো বেশ মজা করে পনিগুলোকে খাওয়ালো। তো এরপর এলাম নেক্সট আরেকটা জায়গায়। তো এখানে দেখলাম কিছু ক্রোকোডাইল আছে। দেখেছিস এদিকে, এখানে একটা কাছে আছে। হ্যাঁ, কি সুন্দর খাচ্ছে রে ওরা। জিনিসগুলো এত সামনে থেকে দেখা যাচ্ছে, তাই জন্য বেশ মজা পাওয়া যাচ্ছে। আমরা জুতে গেলে অনেক সময় দেখি অনেক দূর দূর থেকে বাউন্ডারি করা থাকে, আর এক্ষেত্রে সবকিছু এতই ক্লোজ, যার জন্য বাচ্চাগুলো অ্যানিমালসদের সাথে বেশ কানেক্ট করতে পারছে এবং মজা পাচ্ছে। এখানে একটা বড় পুকুর মতো আছে, একটা
একটা কি সুন্দর ব্রিজও করে দিয়েছে ওর ওপর দিয়ে। অনেক বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে উঠছে। আর রিকো বললো এখানে নাকি ও ব্ল্যাক সোয়ান দেখেছে, তো ওটাকে তো আমি এখন দেখতে পাচ্ছি না, তো আমি ওই সাদাটাকেই দেখলাম। আর এখন আমরা যাচ্ছি ম্যানেটি দেখতে। এটাও বাচ্চাগুলো আগেই দেখেছে, আমি অন্যদিকে ছিলাম। তো এসে বলছে মাম্মাম তাড়াতাড়ি এসো, দেখবে মাছগুলো ভেজিটেবলস খাচ্ছে। তো সত্যিই দেখুন অদ্ভুত কাণ্ড, উপরে কত শাকসবজি দিয়ে রেখেছে আর ওরা এগুলো খাচ্ছে। দারুণ মজার বেশ ব্যাপারটা। অনেক বেবি, আমার বেবি কই দেখি। জঙ্গল ওয়াকে ঢুকে তো আমরা দারুণ খুশি। আরে বাবা কি সুন্দর আঙুর ঝুলছে। তো পরে রিয়েলাইজ করলাম ওগুলো ফেক আঙুর আর গাছটা রিয়েল। তো গাছের মধ্যে ওরকম করে ওগুলোকে ঝুলিয়ে দিয়েছে। অপেলা বার্ড, রোহান বলছে অপেলা বার্ড। কি রে রিকো এটা? এটা এখানে ছিল অনেকগুলো পেলিকান। তো এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, দলে দলে গোল গোল করে এই জলের মধ্যে ওরা ঘুরে বেড়াচ্ছে। আসছে না, খেয়ে নিল। চলুন এখান থেকে এবার অন্য আর একটা জায়গায় যাওয়া যাক। এই দেখুন, ছোটবেলায় সেই ডিসকভারি চ্যানেলে কত দেখেছি এদের মিয়ার ক্যাট। এটাকে দেখে তো আমার ছেলে এত খুশি হয়েছে। তবে রিকো অদ্ভুতভাবে সবগুলোর নাম জানে দেখলাম। ও যে কখন কি টিভিতে দেখে কি শেখে আমিও আজকাল বুঝতে পারছি না। ও সব কিছুর নাম জানে, সব কিছুর ব্যাপারে ও ডিটেলস জানে, আমাদেরকে ওই বলে দিচ্ছে কোনটার কি নাম। এখন আমরা যাচ্ছি ওরাং ওটাং শো দেখতে। এখানে অনেকগুলো শো আছে, তার টাইমগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। আর তার মাঝে মাঝে যে অ্যানিমেলসগুলো আছে ওগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখন এখানে টাইম হয়ে গেছে, আমাদের অ্যানিমেলস দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেছে, এখানে পুরো ভিড় একদম ভরে গেছে। একটা বেঞ্চ খালি ছিল যেটা রোদের জন্য লোকজন বসেনি। আমরা ভাবলাম 10 মিনিটের মধ্যে রোদটা সরে যাবে, বসেই যাই। হঠাৎ করেই মাথার উপর দিয়ে ওরাংওটাংগুলো এমন ভাবে এলো, তো আমরা তো খুব মজা পেয়েছি। আর রোহান এখনো খুঁজছে আরো আসবে কিনা ওদিক থেকে। অতিরিক্ত গরমের জন্য এদের সিস্টেমটা বেশ ভালো, ফ্যানের সাথে জল দিয়ে এইভাবে দিচ্ছে, তো বেশ গায়ের মধ্যে হালকা ঝিরিঝিরি জলের ছিটা আসছে। আর গরমের মধ্যে ব্যাপারটা দারুণ লাগছে। গান বাজনা দিয়ে শুরু হলো, অনেক কমেডি হলো, এক্সারসাইজ হলো। এবার চলছে বক্সিং প্রতিযোগিতা দুটো ওরাংওটাংয়ের মধ্যে। এদিকে আবার চিয়ার লিডার্সও আছে। ভীষণ মজার এবং ভীষণ ফানি একটা শো দেখলাম, খুব মজা লেগেছে। আর ওখান থেকে বেরিয়ে আসার পথে অনেক রকমের মাঙ্কি দেখলাম। আর সব থেকে ভালো যেটা লাগছে, এদের প্রত্যেকটা খাঁচার ভেতর দিয়ে, বা এই যে দেখুন ওই যে মাঙ্কিগুলো যাচ্ছে, দেখুন কি সুন্দর করে রাস্তা করে দিয়েছে নেট দিয়েই, যাতে ওরা ফ্রিলি চলাফেরা করতে পারে, চারিদিকেই যেতে পারে, কিন্তু সবটা আবার ঘেরাও থাকলো, সেফ থাকলো।
সবার থাকে। গরমে নাজেহাল হয়ে এবার এসেছি কিছু ড্রিঙ্কস কিনতে। কিছু একটা খাই, বেশ একটা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা হচ্ছে। জলের বোতল একটা কিনেছি, বাচ্চাগুলো একটু জুস খাবে বলছে, ওদের জন্য একটু জুসও কিনে নিলাম। এই যে এখানে একটা নতুন অ্যানিমাল দেখলাম, রিকো বললো এটা নাকি ক্যাপিবারা, এটা সাউথ আমেরিকাতে থাকে। রিকো যাও, কাছে যাও, এত ভয় পেলে হবে না। আমার এবার আমাদের টাইম হয়ে গেছে নেক্সট শো এর, আর সেটা হচ্ছে এলিফ্যান্ট শো। সকালে যখন এসেছিলাম এতটাও গরম লাগছিল না, যত বেলা বাড়ছে তত রোদের তাপটাও বাড়ছে আর বেশ গরম লাগছে। এদিকে শুরু হয়ে গেছে আমাদের এলিফ্যান্ট শো। যথারীতি আমরা অনেকটা দূরে জায়গা পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে খুবই সুন্দর। জন্তুগুলো এত বড় বড় বলে কথা। আরে বাপ রে বাপ, বাবা কি লাগছে না। কি সুন্দর ব্যালেন্স করে সব খেলা দেখাচ্ছিল। তবে এবার শুরু হয়েছে দারুণ একটা মজার জিনিস, যেটা আমি ভাবিও নি এখানে এসে দেখতে পাবো। এটা দেখেছি অনেকবারই যে হাতি নাকি আঁকতে পারে, তো সেটাই নাকি এখানে হবে, মানে হচ্ছে। ওই দেখুন কি সুন্দর করে সুর দিয়ে দিয়ে ড্রয়িং করছে, আর ওরা একটা একটা করে কালার খালি তুলে ব্রাশটা দিয়ে দিচ্ছে, ওর সুরের মধ্যে ধরিয়ে দিচ্ছে। পুরো ড্রয়িংটাই কিন্তু ও সুর দিয়ে দিয়ে করছে। আর দেখুন ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা জিনিস এঁকেছে। প্রথমে তো গার্ড করা ছিল, ভালো করে বুঝতে পারছিলাম না। যখন হাতিগুলো সরলো তখন দেখে সত্যিই অবাক হয়ে গেছি যে এত সুন্দর ড্রয়িংটা কি করে করলো। এই ড্রয়িংটা ওরা আবার বিক্রি করে, চাইলে কিনতে পারে কেউ। এলিফ্যান্ট শো শেষ, কিন্তু এরপরে একটা চলছে মজার জিনিস। ওই দেখুন ওখানে ওই বড় বড় ড্রামগুলোর মধ্যে জল রাখা আছে, আর ওরা ওই সুরে করে জল নিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছে। রিকো গেছে এখন ওই হাতির কাছে ভিজবে বলে। হয়েছে হ্যাপি। হ্যাঁ, আমরা এই যে এলিফ্যান্ট শোটা দেখলাম। কই স্পাই ওয়ার্ল্ডে যাবো আমরা এবার। হ্যাঁ, এগ ওয়ার্ল্ডে আছে ঠিক। এবার এদিকে যাব। হ্যাঁ, রিকো আজকে আমাদের গাইড, পুরো ম্যাপ দেখে দেখে ও নিয়ে যাচ্ছে আমাদেরকে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে নিচ্ছে, কিন্তু ম্যাপের প্রতি প্রচুর ইন্টারেস্ট দেখলাম, খুঁজে খুঁজে বেশ বারো করছে। এরপর আমাদের নেক্সট শো আছে স্পাই ওয়ার। তো ওখানে যাবার আগে আমরা দেখতে পেলাম এখানে এই ওয়ালরাস গুলোকে। এখানে এসেছে, দেখ এখানে এসেছে। ও স্পাই ওয়ারটা না প্রথমে বুঝতে পারছিলাম না কিরকম কি শো হবে, তো চুপচাপ বসে বসে দেখছিলাম। তারপরে যে এক্সাইটমেন্ট শুরু হলো, আমিও ক্যামেরাটা খুলে বসলাম। এরকম যে একটা লাইভ মারপিটের শো দেখতে পাবো আমরা সত্যি কল্পনা করতে পারিনি। কি স্টান্ট করছে লোকগুলো, বাপরে দারুণ। আর এই বোমা গুলি এগুলো দেখে তো সত্যি ভয় পেয়ে গেলাম। যদি একটা আমাদের কাছে এসে পড়ে আমরা তো শেষ। এই যে নিচে দিয়ে ছুটে যাচ্ছে এটা হচ্ছে হিরো, আর ব্লু জামা পরে যেগুলো ওগুলো হচ্ছে শত্রুপক্ষ। দুজনের মারপিট হচ্ছে এখন। যারা পড়ছে দিয়ে কোথায় যাচ্ছে?
ওরে বাবা, সে কি বিশাল যুদ্ধ চললো, দিয়ে মোটামুটি যুদ্ধ শেষ হয়েছে, শত্রুপক্ষকে সব মেরে টেরে দিয়েছে। এবার ফাইনালি হিরো আর হিরোইন এক হয়ে গেছে। এরপর আমাদের লাঞ্চ টাইম, এখানেই লাঞ্চের ব্যবস্থা আছে। তারপরে আছে ডলফিন শো, যেটার জন্য আমরা সারাদিন ওয়েট করে আছি। খাওয়া দাওয়া সেরে গরমের চোটে আমরা এই জলের তলাতে এখন দাঁড়িয়ে পড়েছি। সিস্টেমগুলো ভালোই করেছে, যতই গরম থাকুক সেভাবে ওরা করার চেষ্টাও করেছে। কিন্তু আসলে এগুলো গরমের দেশ তো, এদের এখানে গরম সবসময় এরকমই থাকে, যেই সিজনেই আসি না কেন এরকমই থাকবে। আমরা আগের বার এসেছিলাম নভেম্বরে, তখনও সেম এরকমই গরম ছিল। মানে সিরিয়াসলি আমরা ভাবিনি এখানে এসে এইসব আমাদের দেখতে হবে। এখানে এত ইন্ডিয়ান টুরিস্ট থাকে, ওরা জানে ইন্ডিয়ানদের কি কি গান পছন্দ, মোটামুটি এইসব চালিয়ে দিয়েছে, লোকজন পাগলের মতো ডান্স করে যাচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের ডলফিন শো। প্রতিবারেই টাইমের মধ্যে আসছি, কিন্তু আমরা জায়গা পাচ্ছি না। এবার অন্তত ভেবেছিলাম সামনেটা যদি বসতে পারি, কিন্তু কোনোভাবেই পসিবল হলো না। লোকজন আগে থেকে যে কিভাবে এসে এত বসে যাচ্ছে। একবার করে খেলা দেখায় আর আবার চলে যায় ওরা ওই ইনস্ট্রাক্টরগুলোর কাছে, ওখানে ওরা ওদেরকে মাছ খাইয়ে দিচ্ছে, দিয়ে খুশি হয়ে আবার যেটা বলছে আবার সেটাই করছে। এক কথায় অনবদ্য একটি শো দেখলাম, এত ভালো লাগছিল দেখতে। 15 মিনিটের শোটা ছিল, তবে মনে হচ্ছিল আরও একটু যদি দেখতে পারতাম খুব মজা হতো। পুরো সাফারি ওয়ার্ল্ডটার দুটো ভাগ আছে, একটা মেরিন পার্ক আর একটা সাফারি পার্ক। তো মেরিন পার্কটা আমাদের এতক্ষণ হয়ে গেল, এরপর আমাদের নিয়ে যাবে সাফারি পার্কে, যেখানে আমরা গাড়ির মধ্যে বসে থাকবো আর জন্তু জানোয়ারগুলো খোলা থাকবে, সেগুলো আমরা দেখব। তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।